সীমান্তে গোলাগুলি বন্ধ করতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। মিয়ানমার থেকে পালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা। আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৩ জন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে অতিথি পাখি, উপস্থিতি বাড়ছে আশপাশের এলাকায়। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন করবে এনসিপি। বাংলা মোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে, কিভাবে ইনকামটা হবে, কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না। ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে, এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে। অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে। ফলে আমরা বলবো যে ২০০৮ সালে আমরা একটা ক্যাম্পেইন শুনছিলাম যে ১০ টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে। এই ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এসে এই দেশটা ছাড়খাড় করে দিয়ে গেছে সেই সরকার। আমরা মনে করি জনগণ এবার সচেতন। মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারে নাই, ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না, এবং সস্তা কোনো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যাবে না। মানুষ খুব সচেতন ভাবে এবার ভোট দিবে। আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ, সাধারণ মানুষ, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সচেতন ভাবে ভোট দিবেন। কারণ এবারের ভোট বাংলাদেশকে ৫০ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট। কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না, গণ অভ্যুত্থানের পরের ভোট, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। ফলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতন ভাবে ভোট দিবে, এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেই। দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে, অর্থনীতির সমস্যা, দেশের কৃষি সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে। আমরা চাই দেশের চাঁদাবাজি, দুর্নীতি এগুলো থাকবে না, সেটার জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা লাগবে। প্রশাসন নিরপেক্ষ হতে হবে, পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে। আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না, আপনার কোনো পারিবারিক, আপনার মামা খালু লাগবে না, স্বজনপ্রীতি লাগবে না। কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। অর্থাৎ সেই আগের ব্যবস্থাটাই এখনো বহাল আছে, কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। দর্শক, গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন করবে এনসিপি। এ উপলক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে গোলাগুলি বন্ধ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হন দেশটির রাষ্ট্রদূত কি সোয়ে মোয়ে। গত রোববার কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ জানায়। বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনার সম্পূর্ণ দায় মিয়ানমারকে নিতে বলা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সরকার উদ্যোগ নেবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সোপর্দ করা হচ্ছে আদালতে। কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে আসা ৫২ জন রোহিঙ্গা সশস্ত্র বিভিন্ন সংগঠনের সদস্যকে আজকে অনুপ্রবেশ আইনে যে মামলাটি হয়েছে টেকনাফ থানায়, সেই মামলায় আজকে কক্সবাজার আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে বাংলাদেশ পুলিশের বহনকারী এখানে একটি গাড়ি এসে পৌঁছেছে। আমরা একটু কথা বলতে চাইবো তারা কিভাবে আসলে সেখানে গিয়েছিল। তোমার একটু দায়িকা এসছো
আর আসলাম যে মায়েরমাত মকবাগি এটা দেশে আড়ালয়ের যুদ্ধ ইয়ে তারা ওর তু বিমান হামলা ডুরুম হামলা করবার আর তার লই বলা আটাই না পারি আর বাংলাদেশের কি কিছু দেয় আত্মসম্পর্ক করেছিল ফারাম বাঁচা বেলা বলে আগে দিতে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা মায়ের মাছ যুদ্ধ করতে গেছিলাম আরও সব আনিলে ওরে মগ বানিলে আমাকে যুদ্ধ করছিল, যুদ্ধ করে গিয়া ডুরু হামলা করি বোমা হামলা করছিল। আমরা হারি না পারি বাংলাদেশের এগুলো হারা গেছিলাম। আপনারা অস্ত্র নিয়ে এসেছেন কিনা? না আমরা তো অস্তরেও না পাওয়া স্যার, আমরা নির্দোষ। আপনাদের অস্ত্র কোথায়? আমরা তো অস্তরেও নাই, কেসু নাই। যে তারা বলছিলেন আসলে গত 11 জানুয়ারি তারা যখন মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফের যে হোয়াইকং সীমান্ত রয়েছে সেই সীমান্তের ওপারে মিয়ানমারে যখন আরাকান আর্মির সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, ঠিক সেই সময় তাদের অস্ত্রের গোলাবারও শেষ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে তারা যান বাঁচানোর জন্য অর্থাৎ জীবন বাঁচানোর জন্য তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা গত 11 জানুয়ারি বাংলাদেশে আসলেও তাদেরকে ঠিক আজকে অর্থাৎ একদিন পরে অনুপ্রবেশ আইনে তাদের বিরুদ্ধে 53 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় টেকনাফ থানায়। এই 53 জনের মধ্যে একজন গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আজকের এই দিনে 52 জনকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে সংশ্লিষ্ট মামলায়। তাদেরকে আদালতে সুপর্দ করার পর আদালতের আদেশক্রমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। যাদেরকে এখানে আনা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 52 জন এবং 52 জনের মধ্যে পুলিশ আমাদেরকে জানিয়েছে 13 জন শিশু রয়েছে। কক্সবাজারের আদালত প্রাঙ্গণ থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। দেশের খবরে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। সকাল 10টায় আগেরগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় এই শুনানি কার্যক্রম। আপিল দায়েরের ক্রম 211 থেকে 280 পর্যন্ত শুনানি চলছে আজ। দুপুর 1টা পর্যন্ত মোট 36টি আপিলের নিষ্পত্তি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান 23 জন এবং 12 জনের আবেদন মঞ্জুর হয়নি। আজ শুনানিতে অনুপস্থিত ছিলেন একজন প্রার্থী। গত 3 দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি। আজ শুনানির প্রথমার্ধেও দেখা যায় বেশিরভাগ আপিল মঞ্জুর হতে। জামায়াতের কুমিল্লা 3-এ ইউসুফ সোহেল ও নোয়াখালী 5-এ বেলায়েত হোসেন এবং বরিশাল 2-এ বাসদের আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মব যদি শক্তিশালী হয় গণতন্ত্র এবং প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে যাবে। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে পোস্টাল ব্যালট নিয়ে কিছু অভিযোগ আছে, এগুলো সবাইকে দেখতে হবে এবং আমরা আশঙ্কা করছি নির্বাচনের আগে গুপ্ত হামলা হতে পারে, গুপ্ত হত্যা হতে পারে। অবিলম্বে যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে অবৈধ অস্ত্র ঢুকেছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, সেগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সেই সাথে ইলেকশন আয়োজন করার ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতরাত 10:30টার দিকে জীবননগর পৌর এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ওষুধের ফার্মেসি থেকে তুলে নিয়ে উপজেলা বিএনপির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করেছেন নেতাকর্মীরা। সেই সময় শামসুজ্জামান ডাবলু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে যৌথ বাহিনীর সদস্যরা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার আত্মীয়স্বজন এবং দলীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন। হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীরা এ সময় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশের খবরে।
মাদারীপুরে কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, বেলা 11:30টার দিকে টেকেরহাট থেকে একটি কাভার্ড ভ্যান বরিশালের দিকে যাওয়ার পথে তাঁতিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের 2 যাত্রীর মৃত্যু হয়, আহত হন আরও 3 জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 1 নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। 2 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। শীত এলেই অতিথি পাখির কলতানে মুখরিত থাকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময়ের পরিক্রমায় সেখানে আগের মতো দেখা যাচ্ছে না অতিথি পাখির আনাগোনা। তবে জাহাঙ্গীরনগরে কমলেও আশপাশের এলাকায় বাড়ছে অতিথি পাখির উপস্থিতি। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভাবা হতো অতিথি পাখির স্বর্গরাজ্য, কিন্তু ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণ, গাছপালা কেটে ফেলা, লেকের অযত্ন সহ নানা কর্মকাণ্ডে বদলে গেছে সেই পরিচিত চিত্র। এনভায়রনমেন্টাল যে পলিউশন গুলো, এগুলার কারণে অতিথি পাখিরা আসছে না। যে পরিবেশটা অতিথি পাখির জন্য সুইটেবল, সেই পরিবেশটা আর এখন আর নেই। নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে যাচ্ছে তারা। সম্প্রতি ধামরাইয়ের একটি বেসরকারি কারখানার জলাশয়ে দেখা মিলছে অসংখ্য পরিযায়ী পাখির। স্থানীয়রা বলছে, শান্ত পরিবেশ আর মানুষের কম বিচরণেই এখানে বেড়েছে পাখির আনাগোনা। প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হলে ঠিকানা বদলে নেয় পরিযায়ী পাখিরা। তাই পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করেন পাখি বিশেষজ্ঞরা। দুর্ভাগ্যজনক সত্য সেটা হচ্ছে যে শুধু সাম্প্রতিক সময় বলবো না, গত কয়েকটি বছর যাবৎ পাখি আসার পরিমাণ কমে গেছে এবং এসেও থাকছে না, চলে যাচ্ছে আশেপাশের বিল, হাওর বা জলাশয়গুলোতে। মূলত পাখি যে জন্য এখানে আসতো সেটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা এবং একটু উষ্ণতা। কি যে নিরাপদ বোধ করা, তারা যে স্বাচ্ছন্দ্য বোধ করা, সেটি হচ্ছে না। সেই সাথে যদি আমি যোগ করি যে এটি কর্তৃপক্ষ যেমন দায়বদ্ধতা আছে, আমাদের সবারই দায়বদ্ধতা আছে, সেটা হচ্ছে যে সঠিক সময়ে লেকগুলো যদি পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে পাখি এসে কি খাবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। সীমান্তে গোলাগুলি বন্ধ করতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব। মিয়ানমার থেকে পালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা। আপিল শুনানির ৪র্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন 23 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে অতিথি পাখি, উপস্থিতি বাড়ছে আশপাশের এলাকায়। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সেনা সদস্যদের প্রত্যাহার। এবং মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 2 নারী সহ 3 জন নিহত। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।